এই ভিডিওতে ত্রিপুরার বেঙ্গলি মিডিয়ামের ক্লাস 4 এর গণিতের মজা এই বইয়ের হচ্ছে চ্যাপ্টার নাম্বার 2 এর ভিডিও পার্ট 2 এর সমাধান করছি। তো দেখে নাও, এর আগে কিন্তু আমরা পার্ট 1 করে নিয়েছি, যেটার জন্য হচ্ছে তোমাদেরকে প্লেলিস্টে চলে যেতে হবে। প্লেলিস্টে চলে গেলে তোমরা সিরিয়াল ওয়াইজ সেখানে পেয়ে যাবে। তো ক্লাস 4 এর দেখো ভিডিও পার্ট 2 চ্যাপ্টার নাম্বার 2 এর দৌড় চর্চা এখান থেকে শুরু করছি। দৌড় চর্চা। তো এখানের মধ্যে দেখতে পাচ্ছ যে শরীর সুস্থ রাখার জন্য ডাক্তার নরেশবাবুকে প্রতিদিন 2 কিমি দৌড়াতে বলেছেন। তিনি মাঠটি একবার ঘুরেছিলেন। তিনি কত দূর দৌড়েছিলেন? তার মানে এই হচ্ছে পাশের খেলার মাঠটি। এই খেলার মাঠটিকে তিনি একবার ঘুরেছিলেন, তাহলে তিনি কতটুকু তিনি দৌড়েছিলেন। এবার প্রতিটি সাইডগুলি কিন্তু দেওয়া রয়েছে, যেমন এই সাইডটা এখান থেকে এতটুকু শুরু করে, মানে হচ্ছে এই বরাবর এতটুকু হচ্ছে কতটুকু, এখানে হচ্ছে 500 মিটার, এখান থেকে এতটুকু হচ্ছে কত মিটার, আরও 500 মিটার, এই দিকটা হচ্ছে আরও 500, এই দিকটা হচ্ছে আরও 500। তো এটার জন্য আমি ছাত্রছাত্রীদের বা যারা অভিভাবক বা হচ্ছে গৃহশিক্ষক যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে আমি বলবো যে তাদেরকে মিলি সেন্টি ডেসিমিটার ডেকা হেক্টো কিলো, যে এইভাবে যে একটি প্রসেস বা এটা কতটুকু ডিফারেন্স, কীভাবে সমস্যা সমাধান করতে হয়, বিভিন্ন যে ইউনিটগুলি রয়েছে সেগুলির মধ্যে ডিফারেন্সটা, সেগুলি যাতে তাদেরকে ডিটেলসভাবে বলা হয়। এখানে এনসিইআরটি যে বইটা বা আমাদের যে এই যে বইটা, এই বইটার মধ্যে হচ্ছে খুবই শর্টভাবে দেওয়া রয়েছে। যেমন এখানে ডাইরেক্ট এখানে 500 মিটার দেওয়া রয়েছে, কিন্তু কিন্তু তাদেরকে ওই ছোট ইউনিট থেকে বড় ইউনিটে কিভাবে আসতে হয় বা এখানে কতটুকু ডিফারেন্স রয়েছে, সেটা কিন্তু তাদের সঠিকভাবে ধারণা দেওয়া হয় নাই। এবার এটা বলতে পারো যে তাদেরকে এইভাবে করে ধারণা দেওয়া যেতে পারে। প্রথমে তাদেরকে 1 কিলোমিটার নিয়ে ধারণা দেওয়া যেতে পারে, যেমনটা আমরা এর আগের গল্পগুলিতে আমরা পড়েছি বা দেখেছি। এখানে আমাদের 1 কিলোমিটার কতটুকু জায়গা যদি তারা ধারণা করতে পারে, তাহলে কিন্তু পরবর্তী সময় হচ্ছে এখানে 500 মিটার ধারণা করতে পারবে। তো 1 মিটার তাদেরকে যদি ধারণা দেওয়া যায়, তাহলে এই 500 মিটার তারাও বুঝতে পারবে। এবার দেখে নাও এখানে, তাহলে তিনি কতটুকু দৌড়েছেন? তাহলে তিনি দৌড়ে ফেলেছেন, আমরা যদি মিটারে প্রকাশ করি, এখানে আমি আনসার করে নিচ্ছি, কিন্তু মিটারে যদি প্রকাশ করি তাহলে হচ্ছে এখানে দেখে নাও, এখানে এই এই রংটাকে এখানে দেখা যাচ্ছে না, এখানে হচ্ছে আমরা যদি বেঙ্গলিতে লিখি তাহলে এখানে হচ্ছে 500 মিটার, মিটার, তার সাথে হচ্ছে আরও 500 মিটার, আর তারপর হচ্ছে আরও 500 মিটার, মিটার লিখছি আমিও, আর এখানে হচ্ছে আরও 500 মিটার। তো এখানে দেখে নাও, এখানে এই যে এখানে ছিল এটা, এটা এই চারটিকে আমরা লিখেছি এখানের মধ্যে। এবার আমরা যোগ করে নেব। তো 0-র জন্য হচ্ছে 000, মিটারের জন্য এখানে মিটার, এখানে হচ্ছে 5 5-এ 10, 5 হচ্ছে 15, আরও 5 মিলে হচ্ছে 20, তাহলে এখানে হচ্ছে 20। টোটাল হলো কত এখানে? এখানে হলো 2000 মিটার। তো তিনি যদি মিটারে যদি আমরা প্রকাশ করতে চাই, তাহলে হচ্ছে 2000 মিটার তিনি দৌড়েছেন। আর যদি সেটাকে কিলোমিটারে প্রকাশ করতে চাই, কিলোমিটার হলে আমরা হচ্ছে এখানে 1000 দিয়ে আমরা ভাগ করে দেব। 1000 দিয়ে ভাগ করে দিলে আমরা হচ্ছে এখানে পেয়ে যাই 2 কিমি, 2 কিমি পেয়ে যাই কিলোমিটার। বা এটা বলতে পারো যে তোমাদের যদি ধারণা থাকে যে, এটা তোমাদের নিশ্চয়ই ধারণা আছে যে 1000 মিটার, 1000 মিটার সমান সমান হচ্ছে 1 কিলোমিটার সমান সমান হচ্ছে 1 কিলোমিটার বাই 1 কিমি। তাহলে এখানে 2000 মিটার হয়েছে, 1000-এ যেহেতু 1 কিমি হয়, তাহলে 2000-এ হচ্ছে 2000-এ হচ্ছে 2 কিমি। তো বা আমরা লিখতে পারি এখানে বা 2 কিমি। তিনি কতটুকু হেঁটেছেন এই দিকে গিয়ে বা দৌড়েছেন তিনি, টোটাল হচ্ছে তিনি 2 কিমি দৌড়েছেন। এবার পরবর্তী যে কোয়েশ্চেন সেটা দেখো, বলা হয়েছে মাঠটি ছিল তার বাড়ি থেকে অনেক দূরে। এই যে মাঠ, এটা তার বাড়ি থেকে অনেক দূরে, তাই তিনি বাড়ির কাছাকাছি একটি পার্ক বেছে নিয়েছিলেন। পার্কটির সীমারেখা ছিল প্রায় 400 মিটার। তো এবার হচ্ছে 400 মিটার যেহেতু রয়েছে, তো এই পার্কটির চতুর্দিকে এখানে দেখতেই পাচ্ছ পার্ক একটি, তার চতুর্দিকে হচ্ছে 400 মিটার। এবার এবার এখানে কোয়েশ্চেন কি দেওয়া রয়েছে দেখে নাও। তো 2 কিমি শেষ করতে নরেশবাবুকে মাঠটি কতবার ঘুরতে হবে? তো এবার হচ্ছে দুটি প্রসেসে আমি এখানে দেখিয়ে দেবো তোমাদেরকে। এখানে দুটি প্রসেস এটাই যে এখানে হচ্ছে একবার যদি এটাকে পার্কটাকে যদি একবার এইভাবে রাউন্ড করা হয়, তাহলে তিনি যান 400 মিটার। তাহলে 400 মিটার, আরও 400 তিনি যাবেন। তো
তো এখানে আমি দেখে নাও, এখানে এই জায়গাটা ইংরেজিতে আমি লিখে ফেলেছি, এখানে 1 কিমি হবে প্রত্যেকটি জায়গাতে বেঙ্গলি। আর আমি এটাও বলেছি যে ইংরেজির কিছুটা সমস্যা হয় ইংরেজি এবং বেঙ্গলির, কারণ হচ্ছে ক্লাস 6 থেকে বাকি যতগুলি ক্লাস রয়েছে 6-এর পর থেকে সেগুলি কিন্তু হচ্ছে তোমাদের থাকে ইংরেজিতে, শুধু হচ্ছে ক্লাস 1 থেকে শুরু করে বেঙ্গলি মিডিয়াম ক্লাস 5 পর্যন্ত হচ্ছে শুধু বেঙ্গলিতে নাম্বারগুলিকে লিখতে হয়। তাই বাকি যে ক্লাসগুলি সেগুলির জন্য আমার অভ্যাস রয়েছে যে ইংরেজিতে, তাই এর জন্য কখনো কখনো হচ্ছে ইংরেজি চলে আসে। তো এখানে দেখো এই 4 আর এই 4 মিলে হচ্ছে 8, আর 4 মিলে হচ্ছে 12, আরও 4 যদি আমি যোগ করি তাহলে হচ্ছে 16, আরও 4 যদি আমি যোগ করি তাহলে হয়ে গেল 20। তাহলে এবারে আমরা যদি যোগ করি প্রত্যেকটি, তাহলে এখানে হচ্ছে কত 2000 বা হচ্ছে 2000 মিটার। তাহলে আমাকে 2 কিমি বলা হয়েছিল, আর আমরা জানি যে 2 কিমি সমান সমান হচ্ছে 2000 মিটার। এবার এটাকেও আমরা নিতে পারি যে এটাকেও আমরা হচ্ছে 2000কে আমরা হচ্ছে 1000 দিয়ে ভাগ করে আমরা নিয়ে নিতে পারি কিমিতে। এটা কিমি হয়ে গেল ভাগ করার ফলে। তো 0 0 ক্যান্সেল হলো, 2 কিমি। এবার এটা যে 2 কিমি হলো, এটা রাউন্ড কতটা হলো আমাদেরকে তো সেটা জানতে হবে, তাকে কতবার ঘুরতে হবে। এখানে একবার 400 কথার অর্থ একবার 400 মানে হচ্ছে কত 1 রাউন্ড, 2 রাউন্ড, 3, 4, 5। তো তাকে কতবার ঘুরতে হবে 5বার তাকে ঘুরতে হবে। তো 5 বার ঘুরতে হবে। কতবার রয়েছে এখানে লেখা, কতবারের জায়গাতে হচ্ছে 5 বার তাকে ঘুরতে হবে। এটা হলো একটি প্রসেসে। অপর প্রসেস হচ্ছে আমরা যদি ভাগ দিয়ে দিই তাহলে আমরা কিন্তু রেজাল্ট পেয়ে যাব। যেমন এখানে ভাগ করে নেব আমরা, দেখে নাও এখানে ভাগ করে নেব। তো ভাগের জন্য হচ্ছে এখানে প্রথমে আমি লিখে নিলাম 2 কিমি। 2 কিমিকে আমি দিয়ে দিচ্ছি এখানের মধ্যে 2000, আর তাকে হচ্ছে আমি যদি এইভাবে করে বা আমরা হচ্ছে এইভাবে করতে পারি 2000 আর ভাগ হচ্ছে এখানে 400, শূন্যের সাথে শূন্য দুটি ক্যান্সেল, আর হচ্ছে এখানে 4 5 20। তো হচ্ছে 5 বার আমরা পেয়ে গেলাম। এই যে এই ভাগটা হচ্ছে বড় ক্লাসের জন্য বুঝতে সুবিধা হয়। তোমাদের হচ্ছে হয়তো লং ডিভিশনে তোমরা সেটা পারো, আমি দেখিয়ে দিচ্ছি এখানের মধ্যে। এখানে হচ্ছে 2000, এবার এখানে হচ্ছে 400। এবার দেখো এই যে এখানে 400 রয়েছে, 400 কত যা হচ্ছে এখানের মধ্যে আমরা এটা লিখতে পারি। তো 4 এখানে হচ্ছে এই যে 400 কত যা হচ্ছে 2000। আমরা যদি এখানে প্রথমে 3 দিয়ে করি তো 3 4 হচ্ছে 12। তো আমরা দেখলাম এখানে হচ্ছে 1200 হচ্ছে। তারপর আমরা 4 দিয়ে দেখি, 4 4 হচ্ছে আমাদের 16 হয়, 4 4 হচ্ছে 1600। তারপর 4-এর পর আমরা চেঞ্জ করব, আমরা গুণ করছি এখানের মধ্যে 5 দিয়ে দেখব। তো এখানে হচ্ছে 0 0 বসবে, 4 5 হচ্ছে 20। তো আমরা পেয়ে গেলাম কতগুলি রাউন্ড লাগবে 5, এখানে 5 বসাবো, এখানে হচ্ছে 2000। বা এখানে আমরা মাইনাস যদি করি তাহলে হচ্ছে 0 আসলো। তো রাউন্ড কতগুলি 5টি, ভাগ করেও সেটাকে করা যায়। তো আমরা 5 বার পেয়ে গেলাম। এবার হচ্ছে পরবর্তী স্টেপগুলি দেখে নাও। পরবর্তীতে হচ্ছে এখানের মধ্যে যে একদিন আবহাওয়াটা খুব ভালো ছিল, এবং ঠান্ডা বাতাস বইছিল। আর সেদিন তার এতটাই ভালো লাগছিল যে তিনি ক্লান্ত না হওয়া পর্যন্ত ধীরে ধীরে তিনি দৌড়াচ্ছিলেন এবং মাঠটি তিনি 8 বার ঘুরলেন। কোন মাঠটি? উপরের খেলার মাঠটি। সেদিন তিনি কত কিমি এবং কত মিটার দৌড়েছিলেন তো আমরা বের করে নেব। একবারে হচ্ছে কত, একবার রাউন্ড করে দিলে হচ্ছে, একবার তিনি যদি রাউন্ড করেন তাহলে হচ্ছে টোটাল হয়ে যায় 2000 বা 2000 মিটার। এবার তিনি 8 বার গিয়েছেন, তার মানে আমাদেরকে গুণ করতে হবে।
তাহলে 8 বার যদি আমরা করে দেখি তাহলে হচ্ছে এখানে 0 0 8 0 0 বসবে। এখানে হচ্ছে 8 দুগুণে 16, 8 দুগুণে হচ্ছে 16। তো এখানে হচ্ছে 16,000 মিটার, 16,000 মিটার। 16,000 মিটারকে যদি আমি কিমিতে প্রকাশ করি তাহলে আমরা জানি কি, তো এবারে কি লিখবো এখানের মধ্যে হচ্ছে কিমিতে আমরা লিখবো। আমরা যদি 16,000কে 1,000 দিয়ে ভাগ করি, 1,000 দিয়ে ভাগ করি তাহলে 0 0 প্রত্যেকটি ক্যান্সেল। এই যে ভাগটা হচ্ছে বড় ক্লাসে উঠলে কিন্তু এটা হচ্ছে ছোট স্টুডেন্টদের জন্য নয় কিমি। উপরে নিচে করে দিলে সুবিধা, কারণ হচ্ছে এই 0 0গুলো ক্যান্সেল করে দেওয়া যায়। আর হচ্ছে 16 1 16, তো এখানে হচ্ছে 16 কিমি। তাহলে কিমির জায়গাতে কত লিখবো? এখানের মধ্যে আমার মনে হচ্ছে যে কোথাও একটু সমস্যা রয়েছে, কেননা ইংরেজি মিডিয়ামের ক্ষেত্রে আমি পরবর্তীতে বলছি। দেখে নাও এখানে হচ্ছে 16 কিমি হলো। যদি এটাকে মিটারে প্রকাশ করি তাহলে হচ্ছে আমাদের হবে কি 16,000 মিটার, 16,000 মিটার হবে। হাজার লিখতে হবে যদি মিটারে আমরা প্রকাশ করি। এখানে এবং কথা বলা রয়েছে, তার কিন্তু অনেক মিনিং রয়েছে। এবং কথার অর্থ রয়েছে মানে হচ্ছে এখানে ধরে নাও 16,000 হয়ে আরও 200 বা 300 বা 400 মিটার এক্সট্রা হলে সেখানে আমরা মিটারটা লিখে দিতাম। আর যদি আমাদের বলতো যে কিমি বা এখানে দিত, যদি আমরা এখানে 16,000 লিখতে চাইতাম, 16,000 মিটার, তো এখানে হয়তো সমস্যা, নয়তো এখানে বলার ক্ষেত্রে সমস্যা। এখানে মাঠটি না দিয়ে যদি এখানে পার্কটি দেওয়া হতো, কেননা ইংরেজি মিডিয়ামদের ক্ষেত্রে এখানে 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 তাদের দেওয়া রয়েছে এই পার্কের কথা। তো 8 বার, তো এটা হচ্ছে 400 বা এটা হচ্ছে 400। তো এটাকে যদি আমরা যদি কি করব দেখে নাও, এটা তো আমরা দেখিয়ে দিলাম। যদি 400 হয়, 400 ইন্টু এখানে হচ্ছে 400 ইন্টু হচ্ছে যদি আমরা 8 করি তো হচ্ছে শূন্যের জন্য 0, 8 0 0, এখানে 4 8 হচ্ছে 32। তো দেখে নাও এখানে হচ্ছে 3,000 মানে 3 কিমি, 3 কিমি আর হচ্ছে এক্সট্রা 200 মিটার। তো এখানে আমরা ইজিতে লিখে নিতাম কিমির জায়গাতে, এখানে হচ্ছে কিমির জায়গাতে আমরা হচ্ছে এখানে লিখে নিতাম 3 কিমি এবং আর হচ্ছে 200 মিটার। তো ইজি হতো, এটা ভালো ছিল। কিন্তু এখানে মাঠটি বলে দেওয়ার জন্য এই মাঠের যে হিসাবটা সেটা আমরা নিয়ে নিলাম। একবার রাউন্ড করে দিলে হচ্ছে কত, 2000 বা 2,000 মিটার। এবার হচ্ছে 8 বার চক্কর দেওয়া রয়েছে বা 8 বার ঘুরেছে, তো 8 দুগুণে হচ্ছে 16, সাথে যতগুলি শূন্য রয়েছে ততগুলি শূন্য, মিটার। তো এখানে হচ্ছে 16,000 মিটার। তো 16,000 মিটার দেখে নাও। আর এখানে হচ্ছে 16,000 মিটার, তো সে অবশ্যই অতিক্রম করতে পারবে না বা রাউন্ড করতে পারবে না। 16,000 মিটার অনেক বেশি বা 16 কিমি অনেক বেশি। তো আমার মনে হচ্ছে যে এটা এখানে পার্ক হওয়ার কথা ছিল। তো তোমরা হচ্ছে নর্মালি কী করবে, তোমরা খেলার মাঠ দিয়ে করে দেবে। এবার এক্সামের ক্ষেত্রে বা পরীক্ষার যদি চলে আসে তাহলে এখানে নিশ্চয়ই চেঞ্জ করে দেওয়া হবে, সেটা তোমরা লক্ষ্য রাখবে। এবার রয়েছে পরবর্তী, কয়টি কক্ষের সমান উঁচু? কয়টি কক্ষের সমান উঁচু? কি কুতুব মিনার হলো 72 মিটার উঁচু। তাহলে টোটাল কুতুব মিনারের উচ্চতা কতটুকু রয়েছে? 72 মিটার। 72 মিটার। তোমার শ্রেণীকক্ষটি কত মিটার উঁচু? তো এবার কারো বেশি হতে পারে, কারো কম হতে পারবে। নর্মালি যে উচ্চতা সেটা হচ্ছে 3 মিটার হয়ে থাকে, 3 মিটার হয়ে থাকে, 3 মিটার। এবার এখানে দেওয়া রয়েছে, একটি শ্রেণীকক্ষের উপর আরও একটি কক্ষ বসিয়ে কুতুব মিনার সমান হতে কয়টি প্রয়োজন তা অনুমান করো। এবারে অনুমান যেহেতু বলা রয়েছে তাহলে তোমরা যে কোনো একটি সংখ্যা লিখতে পারো, আর সঠিক যদি লিখতে চাও তাহলে সেখানে ভাগ করে দেবে। টোটাল উচ্চতা হচ্ছে 72 মিটার। প্রত্যেকটি হচ্ছে 3 রুম হচ্ছে এক একটি 3 মিটার। তো এখানে হচ্ছে 3 দুগুণে 6, 1 আর এখানে হচ্ছে 2, তো 3 4 হচ্ছে 12, তো এখানে হচ্ছে 24। তো এখানে কতগুলি কক্ষ, মানে একটির উপর একটি ঘর কতগুলি, বা তোমার কতটি ক্লাসরুম বসাতে হবে?
4টা মানে হচ্ছে 24টা তোমাকে বসাতে হবে একটির পর একটি, তাহলে হচ্ছে তার উচ্চতাটা মানে সমান সমান হবে, কুতুব মিনারের সমান হবে তোমার শ্রেণীকক্ষগুলি। এটা বলা হয়েছে যে তুমি কিভাবে অনুমান করেছিলে তা ব্যাখ্যা করো। কিভাবে অনুমান করেছো আমরা নিশ্চয়ই এখানে ভাগ করে আমরা দেখে নেব যে কতগুলি হয়েছে। এইবার হচ্ছে পরবর্তী, চড়িলাম থেকে সিমনা। চড়িলাম থেকে সিমনা সেটা হচ্ছে অনিন্দ অনিন্দ হচ্ছে 24 কিমি দূরে অবস্থিত, চড়িলামে যাচ্ছে। আর হচ্ছে প্রতিভা হচ্ছে এখানে হচ্ছে 46 কিমি দূরে বিপরীত দিকে অবস্থিত সিমনায় যাচ্ছে। এবার চড়িলাম থেকে সিমনার দূরত্ব কত? এবার এখানের মধ্যে একটি একটি দেখে নাও, এখানের মধ্যে আমি লিখে দিচ্ছি, এখানের মধ্যে দেখে নাও, এটাকে হচ্ছে দিয়ে দিচ্ছি আমরা পিঙ্ক। এবার সে হচ্ছে এখানে ধরে নাও এইভাবে একটি লাইন রয়েছে, যার এখান থেকে ধরে নাও এই বিন্দু থেকে এই দিকটার দূরত্ব হচ্ছে কত? এই দিকটার দূরত্ব হচ্ছে 46, আর পরবর্তী যে দূরত্বটা এখান থেকে দূরত্বটা এতটুকু পর্যন্ত সেটা হচ্ছে আমাদের 24। তো টোটাল এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব কতটুকু এটা আমরা কিভাবে বের করব? এটাকে আর তাকে যদি আমরা প্লাস করে দিই তাহলেই তো এই জায়গাটা আমরা পেয়ে যাব। তো এটা হচ্ছে ইজি, এখানে আমরা করে নিচ্ছি, দেখে নাও। প্রথমে হচ্ছে 24 কিমি, তারপর হচ্ছে এখানে 46 কিমি প্লাস এখানে হচ্ছে 4 আর 6 মিলে হচ্ছে 10, 10-এর হচ্ছে 0 আর 10-এর হচ্ছে 0। এদিকে হচ্ছে এইদিকে হচ্ছে 4 আর 2 মিলে হচ্ছে 4 আর 2 মিলে হচ্ছে আমাদের এখানে 6 আর হাতের 1 মিলে হচ্ছে 7, তো 70 কিমি। টোটাল কতটুকু দূরত্ব এখানের মধ্যে? 70 কিমি বা 70 কিমি। দূরত্ব দুটির কোথায় কতটুকু রয়েছে? এইদিকে সে যাচ্ছে, এইদিকে একজন যাচ্ছে, টোটাল ডিস্টেন্স তারা কতটুকু পার হয়ে যাচ্ছে? এই দিক থেকে এতটুকুর দূরত্ব হচ্ছে ধরে নাও এখানে হচ্ছে 24 কিমি, আর এই এখান থেকে আবার হচ্ছে এই দিকের দূরত্ব যেটা সিমনার দূরত্ব সেটা হচ্ছে কত? সেটা হচ্ছে 46 কিমি। এবার এই দুটি কিমিকে যদি আমরা অ্যাড করে দিই তাহলে এই বিন্দু থেকে এই বিন্দু অর্থাৎ চড়িলাম থেকে সিমনার দূরত্বটা আমরা পেয়ে যাব। তো পেয়ে গেলাম সেটা হচ্ছে 70 কিমি। এবার বলা হয়েছে বিদ্যালয় থেকে তোমার বাড়ি কত দূর বা কত দূরে। এখানে হচ্ছে মুনমুন অনেক দূর থেকে বিদ্যালয়ে আসে। সে প্রথমে ডুবা পর্যন্ত 400 মিটার হেঁটে আসে, তারপর হচ্ছে চটি জুতো হাতে নিয়ে ডুবা বরাবর 150 মিটার হাঁটে, তারপর সে চওড়া সবুজ মাঠ বরাবর আর হচ্ছে 350 মিটার দৌড়ায়, তারপর খুব সাবধানে 40 মিটার চওড়া রাস্তাটি পেরিয়ে সে বিদ্যালয়ে পৌঁছায়। এবার এখানের মধ্যে ডিস্টেন্সগুলো আমরা বের করব। প্রথমেই হচ্ছে দেখে নাও এখানে হচ্ছে তার ঘর থেকে ডুবা পর্যন্ত যে আসে সেটা কত? সেটা হচ্ছে 400 মিটার। তারপর হচ্ছে দেখে নাও এই ডুবার এখান থেকে এতটুকু ডিস্টেন্স যেটা সেটা হচ্ছে 150 মিটার। তারপর হচ্ছে এখানের মধ্যে দেখে নাও এই যে এখানে রয়েছে এখান থেকে শুরু করে পুরো এতটুকু পর্যন্ত সেটার দূরত্ব হচ্ছে 350 মিটার। তো 350 মিটার প্লাস এই যে এখানে হচ্ছে রাস্তা রয়েছে এখান থেকে এতটুকু পর্যন্ত, সেই রাস্তার চওড়াটা হচ্ছে 40 মিটার। এবার বলা হয় যে তাহলে তার বাড়ি থেকে তার বিদ্যালয়ে পৌঁছতে প্রতিদিন কত দূর যেতে হয়। তো সেটা আমরা বের করে নেব প্লাস করে। প্রথমেই হচ্ছে এখানে 400 মিটার, তারপর হচ্ছে এখানের মধ্যে 150 মিটার, তারপর হচ্ছে 350 মিটার, তারপর হচ্ছে 40 মিটার। 0, 5 5 হচ্ছে 10 আর 4 মিলে হচ্ছে 14, 14 হচ্ছে 4 বসবে, হাতের 1 থাকবে,
এখানে হচ্ছে এই 1 আর 3 মিলে হচ্ছে 4, 4 আর 4 8, আর এই 1 মিলে হচ্ছে 9, তো হচ্ছে 940 মিটার। তো এটাকে এখানে লিখে দেব 940 মিটার। বলা হচ্ছে এটি কি 1 কিমির চেয়ে বেশি? না, এটা হচ্ছে 1 কিমির থেকে কম। 1000 হয়ে গেলে আমরা 1 কিমি বলতাম, 1000 থেকে বেশি হলে বলতাম যে 1 কিমির চেয়ে বেশি। তো এখানে হচ্ছে না, শুধু না এখানে লিখে দিলাম। তারপর দেখে নাও, তারপর এখানে রয়েছে তোমার বন্ধুরা বিদ্যালয় থেকে কত দূরে বসবাস করে তা জেনে নিয়ে নিচের তালিকাটি পূরণ করো, মিটার অথবা কিলোমিটার লেখো। তো এটা আমি এখানে মধ্যে স্কিপ করে দিচ্ছি, দেখে নাও। এটা হচ্ছে তোমরা নিজেরা দেখে নেবে, বন্ধুদের নাম এখানে দিয়ে দেবে এক এক করে, যতগুলি বক্স রয়েছে ততগুলিতে বন্ধুর নাম, তাদের বাড়ি থেকে স্কুল পর্যন্ত কতটুকু দূরত্ব। এটা হচ্ছে বিদ্যালয় থেকে কত দূরে বসবাস করে, মানে হচ্ছে বিদ্যালয় থেকে তাদের বাড়ি কতটুকু দূরে, সেটা তুমি মিটারে লিখতে পারো, কিলোমিটারে লিখতে পারো, এখানের মধ্যে লিখে দেবে। তারপর দেখে নাও, এখানে রয়েছে তোমাদের মধ্যে কে বিদ্যালয়ের সবচেয়ে কাছে বাস করে। এই যে এখানের মধ্যে বন্ধুদের নাম লিখবে, সেখান থেকে এখানে বলতে পারবে, যে সবচেয়ে কম যাবে তার নাম এখানে লিখে দেবে। তোমাদের মধ্যে কে বিদ্যালয়ের সবচেয়ে কাছে বাস করে, মানে হচ্ছে সবচেয়ে কম ডিস্টেন্স যার হবে এটা এখানে লিখে দেবে। তারপর কে বিদ্যালয় থেকে সবচেয়ে দূরে বাস করে, কে সবচেয়ে বেশি দূরে বসবাস করে সেটা। তারপর হচ্ছে কতজন শিশু বিদ্যালয় থেকে 1 কিমি এর কম দূরত্বে বাস করে। তো কতজন হচ্ছে কি কতজন শিশু বিদ্যালয় থেকে 1 কিমি এর কম দূরত্বে বাস করে সেটা দেখে নেবে, এখান থেকে দেখে নেবে। তারপর রয়েছে এমন কেউ আছে কি যে বিদ্যালয় থেকে 5 কিমিরও বেশি দূরে বাস করে। এমন যদি কেউ থেকে থাকে যে 5 কিমিরও বেশি দূর থেকে আসে, তাহলে হচ্ছে তারা কিভাবে আসে সেটা তোমরা লিখে দেবে। তারপর বলা আছে অনুমান করো এবং খুঁজে বের করো একটি রিলের সুতোর দৈর্ঘ্য কত হতে পারে। এটা হচ্ছে রিলের সুতোর, এবার তার সাইজের উপর বা আকারের উপর নির্ভরশীল করে, সেখানে হতে পারে 50 মিটার, হতে পারে 100 মিটার, হতে পারে 300 মিটার, এটা হচ্ছে আরও বিভিন্ন হতে পারে। এটা হচ্ছে কি তার সুতো রিলের উপর ডিপেন্ড করছে। এবার হচ্ছে নম্বর 2, একটি ঘুড়ির লাটাইয়ের সুতো কতটা লম্বা হয়, এটি কি 1 কিমির চেয়েও বেশি লম্বা হতে পারে, 1 কিমির চেয়ে কি বেশি লম্বা হতে পারে। তো এটা হচ্ছে এবার ঘুড়ির যে লাটাইয়ের যে সাইজটা রয়েছে বা নিজেরা কত করে তৈরি করে সেটা জানতে হবে। তো সেটা সাধারণত 1 কিমির চেয়ে বেশি হবে না। এটা হচ্ছে এটা হচ্ছে আমরা বলতে পারি যে 30-35 মিটার বা 50 মিটার, 50 মিটার ধরে নাও। এটা হচ্ছে তোমাদের নিজেদের মধ্যে করে 50-100 মিটার হতে পারে এই ঘুড়িটির সুতোর দৈর্ঘ্য। এবার বলা হচ্ছে 3 নম্বরে, যদি এক গাছি সুতো দিয়ে একটি রুমাল তৈরি করা হয় তবে ওই সুতোটি কতটুকু লম্বা। তো এটা হচ্ছে 100 মিটার হতে পারে, 200 মিটার হতে পারে, 100 মিটার হতে পারে, 200 মিটার হতে পারে, 300 মিটারও হতে পারে। এবার হচ্ছে যে রুমালের সাইজের উপর নির্ভর করছে। রুমাল যদি সবচেয়ে ছোট হয়ে থাকে তাহলে এক গাছি সুতোর মধ্যে যে কম যে সুতোর গাছি থাকে সেগুলি দিয়ে হতে পারে। এবার হচ্ছে এটা হচ্ছে পুরোপুরি তোমাদের অনুমানের উপর। এবার একটি সুতো সেটা হচ্ছে 100 মিটার থেকে 200 মিটারের মধ্যেই হবে, লম্বায় যতটুকু থাকে আর কি একটি রিলের মধ্যে। এবার দেখে নাও, আমি যদি ঘুড়ি হতাম তবে আমি উড়তে উড়তে দালানটিকেও ছাড়িয়ে যেতাম। এখানে কবিতার মাধ্যমে যে উচ্চতার যে একটা হচ্ছে পার্থক্য রয়েছে সেটা বোঝানো হচ্ছে। কিন্তু আমি যদি ঘুড়ি হতাম তবে আমি উড়তে উড়তে দালানটিকেও ছাড়িয়ে যেতাম, এটা হচ্ছে ঘুড়ি বলছে যে এই যে দালানটুকু রয়েছে এই দালানটুকু সে একমাত্র শুধুমাত্র সে হচ্ছে ছাড়িয়ে যেতে পারতো। আমি যদি পাখি হতাম তবে আমি উড়তে উড়তে গুড়ি থেকে অনেক দূরে যেতাম। তো এখানে দেখে নাও, এখানে দেখতে পাচ্ছ গুড়ি, আর তার উপরে এখানে হচ্ছে পাখি, তার উপরেও সে উড়ে বেড়াতে পারছে। আমি যদি মেঘ হতাম তবে আমি ভাসতে ভাসতে ছোট্ট পাখিদের উপরে যেতাম। এখানে উপরে দেখতে পাচ্ছ মেঘ রয়েছে। যদি মেঘ হতে পারতাম তাহলে
কী হতো, সেই পাখিদের উপরে উড়ে বেড়াতে পারতাম। আমি যদি বিমান হতাম তবে আমি উড়তে উড়তে মেঘ ও পাহাড়ের উপরে যেতাম। মেঘ ও পাহাড়ের উপরে কখন যেতাম? যখন আমি বিমান হতাম তখন সময় আমি উড়তে উড়তে মেঘ ও পাহাড়ের উপরে কিন্তু চড়ে যেতাম। এবার এখানে হচ্ছে একটি কবিতা দেওয়া রয়েছে, সেই কবিতার মাধ্যমে এখানে নিচের যে প্রশ্নটুকু রয়েছে তার আমরা এখানে আনসার করব। তোমার দেখা সবচেয়ে উঁচু দালান কোনটি? এটি কয় ঘরের সমান উঁচু? তো এটা আমরা প্রথমে এর আগে পড়ে এসেছিলাম যে কুতুব মিনারের যে সবচেয়ে উঁচু দালান দেখা সেটা হচ্ছে কুতুব মিনার বলতে পারো। কুতুব মিনার বানানটা এখানে রয়েছে, কুতুব মিনার দালান বলতে পারো। তারপর এটি কয়টি ঘরের সমান হতে পারে? এটি 24টি ঘরের সমান হতে পারে। 24টি ঘরের সমান হতে পারে, হতে পারে। এবার বলা হচ্ছে তুমি তুমি নয় হচ্ছে একটি ঘুড়ি কত উচ্চতায় উঠতে পারে? এটি কি কুতুব মিনারের চাইতেও বেশি উচ্চতায় উঠতে পারে? তো এটা হচ্ছে সাধারণত কখনো কখনো হচ্ছে এটা হতে পারে 30 থেকে 40 মিটার উপর দিয়ে যায়, বা হচ্ছে বেশি হয়তে আমরা ধরে নিলাম 100 মিটার, 100 মিটার উচ্চতায় উঠতে পারে। তারপর বলা আছে একটি বিমান কত উঁচুতে উঠতে পারে? এটি কি 9 কিমি উঁচু মাউন্ট এভারেস্টের চেয়েও বেশি উচ্চতায় উঠতে পারে? হ্যাঁ, অবশ্যই উঠতে পারে। সেটা হচ্ছে পাহাড়ের উপর দিয়ে যেতে পারে। তো 9 কিমিরও উঁচু মাউন্ট এভারেস্টের উপর দিয়েও যেতে পারে কিন্তু। তো তুমি কি কখনো তোমার নিচে মেঘ জমে থাকতে দেখেছো? সেটা হচ্ছে যদি তোমরা এরোপ্লেন বা ফ্লাইটের মধ্যে উঠে থাকো তাহলে তখন সময় দেখতে পাবে যে ওই ওই যে মেঘগুলি সেগুলি তোমার নিচে, তুমি তাদেরও উপরে উঠে গিয়েছো। আর নয়তো এখানে দেখা সম্ভব না। আমি এখানে তোমাদেরকে দেখে দিচ্ছি একটি ছবির মাধ্যমে, দেখে নাও। এই হচ্ছে এরোপ্লেন বা হচ্ছে ফ্লাইট বা বিমান, যেটা হচ্ছে অনেক উপর দিয়ে যাচ্ছে, আর তার নিচে এখানে এইগুলি হচ্ছে মেঘ, কিন্তু মেঘ জমে রয়েছে। এগুলো হচ্ছে মেঘ জমে রয়েছে, উপর দিয়ে হচ্ছে এই বিমানগুলি যাচ্ছে। তো এখানে এই যে বিমানগুলি রয়েছে, এই বিমানগুলি উপর দিয়ে যায়, তার কারণটা হচ্ছে কি? তার কারণটা হচ্ছে মেঘের উপরের যে স্তরটা রয়েছে সেখানের মধ্যে কিন্তু বাতাসের বাধা বা কোনো কিছুর বাধা নেই। পাখি বা আরও যে মেঘ রয়েছে সেগুলো কিন্তু বাধা নেই, কিন্তু তাই এর জন্য এগুলি ফ্রিলি যেতে পারে। তাই এর জন্য মেঘের উপর দিয়ে যায়, উপরের স্তর দিয়ে কিন্তু তারা যায়। আর এখানে হচ্ছে তোমাদের চ্যাপ্টার নাম্বার 2 এর পার্ট 2 কমপ্লিট।